where such payment is made by government, acha, shall before the first day of September each year, so পহেলা সেপ্টেম্বর অথবা তার আগে, furnish to the DCT a statement prepared in prescribed form and verified in the prescribed manner so as to give the following information: name, address of every person to whom such payment has been made during the financial year. So preceding financial year মানে হচ্ছে পহেলা জুলাই, মনে করেন পহেলা সেপ্টেম্বর 2020 যে স্টেটমেন্টটা দিবেন সেই স্টেটমেন্ট হবে প্রিসিডিং ফাইন্যান্সিয়াল ইয়ার। দ্যাট মিন্স 1 জুলাই 2019 থেকে 30 জুন 2020 পর্যন্ত যে ফাইন্যান্সিয়াল ইয়ার আছে সেখানে আপনি যত স্যালারি পেমেন্ট করেছেন ওইটাই ওই স্টেটমেন্টে আসবে। সো স্যার এইটা আবার একটু বলেন স্যার, শিওর। মানে ওই টাইমটা পহেলা সেপ্টেম্বর 2020 আপনি যে রিটার্নটা বা তার আগে যে রিটার্নটা জমা দিবেন সেটা হবে প্রিসিডিং ফাইন্যান্সিয়াল ইয়ার। সো ফাইন্যান্সিয়াল ইয়ারের ডেফিনেশন হচ্ছে 1 জুলাই টু 30 জুন। সো ফাইন্যান্সিয়াল ইয়ার যেহেতু 1 জুলাই টু 30 জুন, সো এই 1 জুলাই থেকে 30 জুনের মধ্যে আপনি যেই স্যালারি অ্যামাউন্টটা পেমেন্ট করেছেন সেটা আপনি রিটার্ন সাবমিট করবেন পহেলা সেপ্টেম্বর অথবা তার আগে। ন্যাচারালি পহেলা সেপ্টেম্বরের আগে আপনি কত দূর আগে যেতে পারবেন, কারণ যেহেতু প্রিসিডিং ফাইন্যান্সিয়াল ইয়ার বলা আছে, সুতরাং আপনার পহেলা জুলাইয়ের আগে যাওয়ার সুযোগ নাই। অর্থাৎ পহেলা জুলাই থেকে পহেলা সেপ্টেম্বরের মধ্যে আপনাকে এই স্যালারি রিটার্নটা দিতে হবে। আপনার ওই কোম্পানিতে যত এমপ্লয়ি থাকবে, এমপ্লয়িদের যাদেরকে আপনি স্যালারি পেমেন্ট করেছেন এবং যাদের এই পেমেন্টটাকে ক্লাসিফাইড আন্ডার দ্য হেড স্যালারি, তাদের স্যালারি রিলেটেড ইনফরমেশনটা আপনার ডিসিটির কাছে দিতে হবে। এবং অনেক ক্ষেত্রে কিন্তু আমরা দেখি এই যে 108, 109, 110 এইটার একটা নন কমপ্লায়েন্স থাকে। 109 যদিও শুধুমাত্র ব্যাংকের জন্য, এবং আমার মনে হয় না আপনারা কেউ ব্যাংকের ট্যাক্স অ্যাডভাইজার বা এই হিসেবে কাজ করে থাকেন, যদি করেন তো খুব ভালো। 109 এর কমপ্লায়েন্সটা হচ্ছে মেইনলি ব্যাংক এবং এনবিএফআই এর জন্য, কিন্তু 108 হচ্ছে সবার জন্য। আচ্ছা, আরেকটা নতুন সেকশন অ্যাড হয়েছে 108A, ইনফরমেশন রিগার্ডিং ফাইলিং অফ রিটার্ন বাই এমপ্লয়িজ। এটা নিয়ে বেশ কন্ট্রোভার্সি আসছিল 2 বছর আগে যখন এটা ফাইন্যান্স অ্যাক্ট 2018 মাধ্যমে আসে। সেখানে বলা আছে যে প্রত্যেক এমপ্লয়ি শ্যাল ফার্নিশ দ্য ফলোইং ইনফরমেশন টু দ্য এমপ্লয়ার বাই দ্য 15th ডে অফ এপ্রিল ইচ ইয়ার। অর্থাৎ প্রত্যেক এমপ্লয়ি কিন্তু তার সে যেখানে চাকরিরত সেখানে কতগুলো ইনফরমেশন দিবে, এমপ্লয়িরা দিবে এমপ্লয়ারের কাছে। তার ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, সে কবে ইনকাম ট্যাক্স রিটার্নটা ফাইল করেছে আগের বছরেরটা, আর ওই সিরিয়াল নাম্বার। আপনারা জানেন যে 30 নভেম্বর এক ট্যাক্স ডে ছিল, অনেকে হয়তো ট্যাক্স রিটার্ন সাবমিট করেছেন। ইন্ডিভিজুয়ালদের যখন ট্যাক্স রিটার্ন সাবমিট করা হয় পিছনে একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার দেওয়া থাকে। সো এইটার মাধ্যমে এমপ্লয়ার ক্যান প্রুভ যে এমপ্লয়ি, তাদের যে এমপ্লয়ি আছে তারা আসলে ট্যাক্স রিটার্ন সাবমিট করেছে। সো এই জিনিসগুলো আপনাদের, সো যেটা বলছিলাম যে 108 কেন ইম্পর্টেন্ট, কারণ নর্মালি বিজনেসের দুইটা এক্সপেন্সেস থাকে, বড় এক্সপেন্সেস। একটা থাকে বিভিন্ন সাপ্লায়ারকে যে পেমেন্টটা করা হয়, এটা একটা বড় অ্যামাউন্ট থাকে। আর দ্বিতীয় অ্যামাউন্টটাই থাকে স্যালারি, ওয়েজেস, এই ধরনের খরচ। সো স্যালারি ওয়েজেস এর জন্য যদি আপনি 108 এর রিটার্নটা দিয়ে থাকেন, আর সেখানে যদি আপনি এমপ্লয়ি ওয়াইজ টোটালটা দিয়ে দেন যে আপনার 135 জন এমপ্লয়ি আছে, তাদেরকে এই রেটে টাকা দিয়েছেন, স্যালারি তারা পেয়েছে, এবং তার টোটাল যে অ্যামাউন্টটা আছে সেই অ্যামাউন্টটা যদি আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর সাথে মিলে যায়, তাহলে কিন্তু ট্যাক্স অথরিটির খুব বেশি কার্যক্রম নেওয়ার সুযোগ নাই। সেখানে শুধু সে দেখবে যে তাকে যে পেমেন্টটা করা হয়েছে সেটা ব্যাংকিং চ্যানেলে করা হয়েছে কিনা, এবং তার থেকে ট্যাক্স রিটার্ন ট্যাক্স